সময় এসে গেছে, আমরা ইনশাল্লাহ তারেক রহমানকে আবার ফিরিয়ে আনবো। তারেক রহমানকে দেশে থাকা অবস্থায়, বিদেশে থাকা অবস্থায় কতগুলো মামলা দিল, এমনকি তার যে সুযোগ্য সহধর্মিণী এবং তার যে সহধর্মিণীর যে কোয়ালিটি, তার যে বংশমর্যাদা, বাস্তবে এটা বলতেই হয়, বাংলাদেশের এমন কোন পরিবার নাই যেই পরিবার তার বংশমর্যাদার সঙ্গে টক্কর দিতে পারবে। সেই মেয়েটাকেও মামলা থেকে বাদ দেওয়া হলো না, অথচ সে 17টা বছর বিদেশে ছিল। একইভাবে এই সরকারের, সাবেক সরকারের অত্যাচারে, নিপীড়নে নির্যাতিত হয়ে আমার নেত্রী বেগম খালেদা জিয়া আজকে মৃত্যুর দিকে ধাবিত হচ্ছে। কোকো মারা গেছে, আমার নেতা তারেক রহমান দেশে আসতে পারছে না। প্রিয় ভাইয়েরা, সময় এসে গেছে, আমরা ইনশাল্লাহ তারেক রহমানকে আবার ফিরিয়ে আনবো। এই যে আপনারা তালি দিলেন, আমি খুব খুশি হইলাম। কিন্তু একটা কথা আছে, আপনাদের মধ্যে কিংবা আপনাদের নামে কিছু কিছু সন্ত্রাসী সারা বাংলাদেশে এমন অপকর্ম করতেছে যেটা বদনাম বিএনপি এখানে আসতেছে, অথচ তারা কেউ বিএনপি করে না। তারা মনে প্রাণে বিএনপি করে না। যারা বিএনপি করে তারা এই দেশের মানুষকে রক্ষা কবচ হিসেবে কাজ করছে। বিএনপির সন্তান, বিএনপির ছেলেরা, খালেদা জিয়ার সন্তানেরা কখনো অপকর্ম করতে পারে না। এই কথাটি মাথায় রাখবেন। আমার কথা শুনেছেন এখানে, আমি আর ভেঙে বলতে চাই না, কিন্তু মনে রাখবেন, যেখানে যা ঘটুক, এক শ্রেণীর, আপনারা যারা নাকি সোশ্যাল মিডিয়া ব্যবহার করেন না, ওখানে দেখবেন মনে হচ্ছে এদেশে যুদ্ধটা আওয়ামী লীগের বিরুদ্ধে না, বিএনপির বিরুদ্ধে শুরু হয়ে গেছে, এমন মনে হচ্ছে। কেন মনে হবে এরকম মানুষের? বিএনপি অত্যন্ত জনপ্রিয় দল, 17 বছর রোদে ঘামে ভিজে পুড়ে জেলে গিয়ে খাঁটি সোনা হয়ে গেছে এই বিএনপি।